জীবনটা দেখতে যত সহজ আসলে কিন্তু তত সহজ নয়। বিশেষ করে মেয়েদের জীবন আসলেই অনেক জটিল। যেটা আপনারা খালি চোখে কখনোই বুঝতে পারবেন না। আর এটা আমাদের পুরুষ শাসিত সমাজে কখনোই কোনো পুরুষ মানুষ তো বুঝতেই পারবে না। কারণ একটা মেয়ে কিন্তু তার শেকড় থেকে, যেখান থেকে সে ছোট থেকে বড় হয়, সেই জায়গাটা ছেড়ে একটা নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে হয়। নতুন একটা পরিবেশে গিয়ে তাকে খাপ খাওয়াতে এবং সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কতটা কষ্ট করতে হয় একটা মেয়েকে, সেটা শুধুমাত্র সেই মেয়েটাই জানে। মানুষ দূর থেকে দেখে সাজানো গোছানো একটা প্রাণবন্ত সংসার, কিন্তু সেই সংসারের প্রাণ হচ্ছে সেই মেয়েটি। কথাটা শুনতে অনেক তেতো লাগলেও এই কথাটাই সত্যি। নারী ছাড়া কোনো ঘর হয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ভিন্ন। আসলে কোনো নারীর নিজস্ব বলতে কোনো বাড়িই হয় না। ছোট থেকে সে যেখানে বড় হয় সেটা একসময় হয়ে যায় তার বাবার বাড়ি, যেখানে সে মাঝে মাঝে মেহমান হয়ে বেড়াতে আসে। আর যেই বাড়িটাকে সে নিজের বাড়ি বলে মনে করে, তার স্বামীর বাড়ি, সেখানেও দেখবেন যে মতামতের একটু ভিন্নতা হলেই তাকে কিন্তু শুনতে হয় যে বাড়ি থেকে বের হয়ে যাও, এটা তোমার নিজের বাড়ি নয় যে তোমার যা ইচ্ছা সেটা করবে। তাই প্রতিটি বাবা মায়ের উচিত নিজের সাধ্য অনুসারে মেয়েকে বিয়ের সময় গহনাগাটি অথবা দামি কোনো জিনিস না দিয়ে পারলে এতটুকু পরিমাণ জমি কিনে দিন, একটা ছোট্ট একটা কুঁড়েঘর হলেও তাকে করে দিন, যাতে সে দিন শেষে এসে একটা শান্তির নিঃশ্বাস ছাড়তে পারে এবং তার মনের চিলে কোঠায় এতটুকু শান্তি অন্তত থাকে, যেটা তার নিজের বাড়ি, যেখান থেকে কেউ কখনো তাকে বের হয়ে যেতে বলবে না। হয়তো সেই বাড়িটায় তার কখনো থাকা হবে না, কিন্তু তারপরে তার মনে একটা শান্তি থাকবে, আলাদা একটা প্রশান্তি কাজ করবে যে না, এই এক টুকরো জমি, এই এক টুকরো একটা ছোট্ট কুঁড়ে ঘরটা তার একান্তই নিজের, যেখান থেকে কখনোই কেউ তাকে বের করে দিতে পারবে না। একটা শান্তির একটা নিঃশ্বাস সে ছাড়তে পারবে সেখানে এসে, কিছুক্ষণের জন্য হলেও আপন মনে বসতে পারবে তার নিজস্ব বাড়িটাতে। আসলে কি জানেন, প্রতিটি মেয়েই চায় বিয়ের পরে তার নতুন যে জীবনটা সেটাকে তার নিজের মতো করে গুছিয়ে নিতে, সবার সাথে মানিয়ে নিতে। কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেক সময় প্রতিকূলে না থাকলে সেই জায়গাটি, সেই স্বপ্নটি সবসময় অপূর্ণই থেকে যায়। তখন তার ভিতরে যে দীর্ঘশ্বাসটা, সেটা শুধু সেই মেয়েটা ছাড়া অন্য কেউ কখনোই বুঝতে পারে না। কারণ কষ্টের কথাগুলো বাহিরে বলতে গেলে তখন আসলে বিপদে পড়লে একসময় দেখা যাবে যে আপনার কথাগুলোই কিন্তু যাকে আপনি বলেছিলেন সেই তার কথা দিয়ে আপনাকে আঘাত করছে। তাই নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখবেন সীমাবদ্ধ, তাহলেই দেখবেন জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর।